আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা অধ্যায় নাম্বার 6 এর 6.3.7 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখে নিই এখানে কিভাবে তোমাদের কাজটি করতে হবে। তোমরা নিশ্চয়ই আগের ক্লাসগুলো দেখেছো, তোমরা জানো যে এই অধ্যায়ে আমরা মূলত শিখছি একটা ইনফর্মাল এবং ফর্মাল টেক্সটের কি কি বৈশিষ্ট্য থাকবে। চলো আমরা দেখে নিই নির্দেশনায় কি আছে, তারপর আমরা কাজটি করব। Dear students, প্রিয় ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা, you have already learned the features of formal and informal text. তোমরা ইতোমধ্যেই ফর্মাল এবং ইনফর্মাল টেক্সট সম্পর্কে জেনেছো। You have also come to know their examples and their purposes. এবং তোমরা তার উদ্দেশ্যগুলো জেনেছো এবং তার উদাহরণগুলো তোমরা জেনেছো। Now in groups, rewrite the sentences in the appropriate style, formal or informal, in the table below. এখন নিচে তোমাদের যে দুটো টেবিল আকারে দেওয়া আছে, এক পাশে ইনফর্মাল এবং অন্য পাশে ফর্মাল। এখন তোমাদের সেটা সাজিয়ে লিখতে হবে, রিরাইট করতে হবে, মানে পুনরায় সেন্টেন্সটিকে সাজাতে হবে। ফাইনালি শেয়ার ইউর ফাইন্ডিংস উইথ দ্য হোল ক্লাস। এরপরে তোমাদের সেই সাজানোটা পুরো ক্লাসে তোমরা শেয়ার করবে। গিভ ফিডব্যাক আফটার ইচ গ্রুপস প্রেজেন্টেশন। প্রত্যেকটা গ্রুপের প্রেজেন্টেশনের পরে তোমরা তাদের ফিডব্যাক দেবে। ওয়ান ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল। উদাহরণ হিসেবে একটি তোমাদেরকে করে দেওয়া আছে। সো তাহলে নিশ্চয় বুঝতে পারছো, আমরা বক্সটা দেখলে আরো বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের কাজ, ইনফর্মাল সেন্টেন্স এবং ফর্মাল সেন্টেন্স। তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে আমাদের ইনফর্মাল দেওয়া আছে, ফর্মালটা লিখতে হবে, আর ফর্মাল দেওয়া থাকলে ইনফর্মাল লিখতে হবে, মানে যেটা যেখানে প্রয়োজন। সো এখানে তোমাদের প্রথম নাম্বারটা করে দেওয়া আছে, চলো আমরা দেখে নিই। দ্যাট মুভি ওয়াজ রিয়েলি ফানি। সেই মুভিটি সত্যিই মজাদার ছিল। ইট মেড মি লল। এই লল বলতে মূলত উচ্চস্বরে হাসা, মজা করে হাসাটাকে বোঝায়। এটা হচ্ছে ইনফর্মাল সেন্টেন্স। এখন তোমাদের এটাকে ফর্মাল করে দেওয়া আছে। দ্য মুভি ওয়াজ ফানি। মুভিটি ছিল সত্যি মজাদার। ইট মেড মি লাফ। যেটি আমাকে হাসিয়েছিল। এখানে লাফ কথাটি ব্যবহৃত হয়েছে এবং এই লাফের জন্য এটি কিন্তু ফর্মাল হয়েছে। সো এখন নিশ্চয় বুঝতে পারছো তোমাদের কি হবে কাজটি। তোমাদের কাজটি হচ্ছে, এটি যেমন দেখো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ, কি খবর বা কেমন আছো। এটি দেখো কোন ঘরে আছে, ইনফর্মাল ভাবে। আমি যে হাউ আর ইউ দিয়েছি তুমি এটাই দিবে এমন নয়, কিন্তু তোমাকে এখানে ইনফর্মাল সেন্টেন্সটা দেওয়া আছে, তুমি এখানে ফর্মাল ভাবে ওই সেন্টেন্সটাকে রিরাইট করবে। তোমাদের নির্দেশনায় বলা ছিল পুনরায় তুমি সাজিয়ে লিখবে। সো ইনফর্মাল আছে হোয়াটসঅ্যাপ, ফর্মাল কি হবে হাউ আর ইউ, তুমি কেমন আছো বা কি খবর তোমার। এখন দেখো এখানে আমাদের দেওয়া আছে ফর্মাল, হ্যালো, আর ইউ অলরাইট, তুমি কি ঠিক আছো। এখানে কি বলছে আর ইউ ওকে, এটার মানে কিন্তু তুমি ঠিক আছো। এটি ফর্মাল এবং এটি হচ্ছে ইনফর্মাল। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম, আমরা এখানে দেখলাম যে হ্যালো, হাউ আর ইউ অলরাইট, এটার মানে হচ্ছে তুমি কি ঠিক আছো। এখানে আমরা ইনফর্মাল বলতে পারি আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো। আর নেক্সট দেখো এখানে দেওয়া আছে ইনফর্মাল, গিভ মি ইউর পেন, তোমার কলমটি আমাকে দাও। আমরা এখানে ফর্মালি কিভাবে বলতে পারি, প্লিজ গিভ মি ইউর পেন, দয়া করে তোমার পেনটি আমাকে দাও। একই কথা, বাট আমরা একটু ফর্মালি বলছি কথাটা। নেক্সট দেখো সিট সামহোয়ার এলস, অন্য কোথাও বসো। এইভাবে আমরা ইনফর্মালে দেখছি। এটা ফর্মাল কি হবে, প্লিজ টেক আ সিট টু অ্যানাদার সিট, অনুগ্রহ করে বা দয়া করে অন্য একটা সিটে বসুন। বলার মাঝে কিন্তু বোঝা যাচ্ছে কথাটা ফর্মাল এবং এটি ইনফর্মাল। নেক্সট দেখো এখানে আমাদের দেওয়া আছে ফর্মালটা। I am writing to you because I am having difficulties with my homework and hope you can help me. এটি অনেক বড় একটি সেন্টেন্স, যেটা আমরা জানি যে কোনো ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে অনেক বড় একটি সেন্টেন্স দেওয়া থাকে এবং এর অর্থটা একই রকম হয়। বাট এখানে দেখো এখানে পজিটিভ ডিভাইসের ব্যবহার আছে এবং আমরা এটা দেখছি যে বিকজ অ্যান্ড অনেকগুলো সেন্টেন্স একসাথে করে দেওয়া আছে। আচ্ছা খেয়াল করো, তাহলে এখানে অনেক বড় একটা সেন্টেন্স দেওয়া আছে। দেখো আই এম রাইটিং টু ইউ, আমি তোমাকে লিখছি, বিকজ আই এম হ্যাভিং ডিফিকাল্টিজ উইথ মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজটি নিয়ে মানে খুব কঠিন একটা সমস্যায় পড়েছি। অ্যান্ড হোপ ইউ ক্যান হেল্প মি,
এবং আশা করি যে তুমি আমাকে সাহায্য করবে। এটা একটি ফর্মাল সেন্টেন্স। এখন এটাকে আমরা কিভাবে ইনফর্মাল করতে পারি? আমরা জানি ইনফর্মালের বৈশিষ্ট্য ছিল বাক্যগুলো হবে খুব সিম্পল এবং ছোট, শর্ট। সো আমরা বলতে পারি আই এম রাইটিং টু ইউ, আমি তোমাকে লিখছি। হোমওয়ার্ক ইজ ডিফিকাল্ট, বাড়ির কাজটি কঠিন। হেল্প মি, আমাকে সাহায্য করো। সো ছোট ছোট সিম্পল বাক্য লিখলে সেটা কিন্তু ইনফর্মাল ফিচার্স এর মধ্যে পড়ে। নেক্সট, I have been working on this homework for more than an hour. আমি 1 ঘন্টার সময় বেশি ধরে এই কাজটি করছি বা বাড়ির কাজটি করছি। And have found it very difficult. এবং এটা মনে হচ্ছে খুব কঠিন। সেটাকেও আমরা সহজভাবে লিখতে পারি this homework takes up an hour. সেই কাজটি বা বাড়ির কাজটি করতে 1 ঘন্টা সময় লেগেছে। It is difficult. এটি হচ্ছে কঠিন। সো এটাও কিন্তু আমরা দেখলাম যে বড় সেন্টেন্সকে ছোট করে লিখলে সেটা ইনফর্মাল হয়। আচ্ছা, আমাদের এখানে দেওয়া আছে ফর্মাল থ্যাংক ইউ ফর ইউর হেল্প, তোমার সাহায্যের জন্য তোমাকে ধন্যবাদ। আমরা এক কথায় কি বলতে পারি ছোট্ট করে, থ্যাঙ্কস, তোমাকে ধন্যবাদ। দিস ইজ অলসো ইনফর্মাল টেক্সট। নেক্সট দেখো দেওয়া আছে সবশেষটা, সেটা হচ্ছে ও হিজ গট আ হার্ট অফ গোল্ড। এখানে হিজ মানে হি হ্যাজ, তার স্বর্ণের মতো একটি হৃদয় আছে। অ্যাকচুয়ালি স্বর্ণের মতো হৃদয় বলতে গেলে এখানে বোঝাচ্ছে খুব সুন্দর, দয়ালু, মানে খুব ভালো মনের অধিকারী একজন মানুষ। হি ইজ আ গুড পারসন, সে খুব ভালো ব্যক্তি। এখানে এসটা মানে হচ্ছে ইজ, আর উপরের এসটা মানে হচ্ছে হ্যাজ। সো এখানে আমরা কিভাবে বলতে পারি হি ইজ আ নাইস ম্যান উইথ আ গোল্ডেন হার্ট, বুঝছে যে তার খুব সুন্দর মনের সে একজন মানুষ। এখানে গোল্ডেন হার্ট বলতে যার হৃদয়টা অনেক উন্নত, মানে অনেক উচ্চ মনের অধিকারী, তাকে বলা হয়। এটা একটি ফ্রেজ। সো এটি ছিল আমাদের ইনফর্মাল, এবং আমরা এই পাশে লিখলাম ফর্মাল। সো আশা করছি তোমাদের ক্লাসটা সহজ হবে এবং ভালো লাগবে। আর উপরের ক্লাসগুলো তোমরা দেখে নিও, তাহলে আরো বিষয়টা ইজি হয়ে যাবে। আজকে এখানে শেষ করছি। নেক্সট আমরা ক্লাস করব 6.4.1 নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেল পাশে থাকবে এই আশা ব্যক্ত করছি। আজকের মতো সবাইকে বিদায়। আসসালামু আলাইকুম।